গুড মর্নিং সবাইকে, আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা যারা নতুন শুরু করতে চাইছো ইংরাজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরাজি, তো তোমরা কি করে শুরু করবে? ঠিক আছে, ইংরাজি শেখার সবথেকে প্রথম উপায় হচ্ছে এটা। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। আমি এখন শুয়ে আছি, এই বাক্যটি ইংরাজি অনুবাদ কী হবে? আই অ্যাম লাইং ডাউন নাও। আই অ্যাম লাইং ডাউন নাও। এখানে আই মানে আমি, ঠিক আছে, এম মানে আছি বা হই, ঠিক আছে, লাইং ডাউন শুয়ে থাকা, নাও মানে এখন। তাহলে সব কিছু মিলিয়ে কী হচ্ছে? আই অ্যাম লাইং ডাউন নাও, আমি এখন শুয়ে আছি। চলো আমরা পরবর্তী দেখে নিই। 2 নম্বরে কী বলেছে? আমার শরীরটা আজ ভীষণ খারাপ। এটাকে আমরা ধাপে ধাপে বাংলা থেকে ইংরেজিতে ভেঙে ভেঙে বুঝি কি করে, কার মানে কি, ঠিক আছে। চলো, মাই মাই মানে আমার বা আমার মানেটা ইংরেজি শব্দ কী হবে? মাই, ঠিক আছে। শরীরটা বা বডি, ঠিক আছে, বডি আজ টুডে ভীষণ খারাপ, ভেরি ব্যাড, রিয়েলি ব্যাড, ঠিক আছে। তাহলে ইংরেজিতে পুরোটা কী হবে? মাই বডি ফিল ভেরি ব্যাড টুডে। এইরকম আমার শরীরটা আজ ভীষণ খারাপ, এটাকে আবার এইরকমও বলতে পারি, আই অ্যাম ফিলিং ভেরি সিক টুডে। আই অ্যাম নট ফিলিং ওয়েল অ্যাট অল টুডে। আই অ্যাম ফিলিং রিয়েলি আনওয়েল টুডে। মাই হেলথ ইজ ভেরি ব্যাড টুডে। এইরকমও আমরা বলতে পারি। চলো আমরা পরবর্তী দেখে নিই। আজ কাজের খুব প্রেশার ছিল। তাহলে আজ, আজ ইংরেজি কি? টুডে। কাজের, অফ ওয়ার্ক, ওয়ার্ক রিলেটেড, এরকম কিছু হলে কাজের ক্ষেত্রে কাজের ইংরেজি কি হচ্ছে? অফ ওয়ার্ক, ঠিক আছে, খুব প্রেশার ছিল। দেয়ার ওয়াজ এ লট অফ প্রেশার। তাহলে আমরা ইংরেজিতে পুরোটা কি বলবো? দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক প্রেশার টুডে। আই হ্যাড এ লট অফ ওয়ার্ক প্রেশার টুডে। এইরকম আমরা বলতে পারি, বা এইরকম আমরা বলতে পারি ওয়ার্ক ওয়াজ ভেরি প্রেশারিং টুডে। চলো বন্ধুরা পরবর্তী দেখে নিই কী বলেছে। আমি একটু ঘুমাতে চাই। তাহলে এখানে আমি, আই, একটু, এ লিটিল বা এ বিট, ঘুমোতে টু স্লিপ, চাই ওয়ান্ট। তাহলে পুরোটা কী হবে? আই ওয়ান্ট টু স্লিপ এ লিটিল, অথবা সংক্ষিপ্তভাবে বলা যায় আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ, আমি একটু ঘুমোতে চাই। চলো বন্ধুরা পরবর্তী দেখে নিই। আজকে কি বাজারে যেতে হবে? ভেঙে ভেঙে এটাকে কি বলবো? আজকে, টুডে, কি, ডু অথবা শুড বা হ্যাভ টু বোঝাতে আমরা কি এখানে ব্যবহার করছি। বাজারে, টু দ্য মার্কেট, যেতে হবে, হ্যাভ টু গো। তাহলে সংক্ষিপ্ত বা ইংরেজি অনুবাদ কি হবে? আজকে কি বাজারে যেতে হবে? প্রশ্নবোধক বাক্য যেহেতু এটা, ডু আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট টুডে? ডু আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট টুডে। যদি এখানে আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে, ডু আই হ্যাভ টু গো। যদি তোমাকে বোঝাতো এখানে, ঠিক আছে, ডু ইউ হ্যাভ টু গো। যদি আমাদেরকে বোঝাতো, ডু উই হ্যাভ টু গো। 6 নম্বরে কি বলেছে? আমার মনটা ভীষণ খারাপ। এখানে আমার, মাই, মনটা, মাইন্ড, ভীষণ, ভেরি বা এক্সট্রিমলি, খারাপ, ব্যাড, আপসেট বা স্যাড, ঠিক আছে। তাহলে আমার মনটা ভীষণ খারাপ, পুরো ইংরেজি কী হবে? আই অ্যাম ফিলিং ভেরি স্যাড। আই অ্যাম ফিলিং ভেরি স্যাড। মাই মাইন্ড ইজ রিয়েলি ব্যাড। কী হবে এখানে? আই অ্যাম ফিলিং রিয়েলি ডাউন। আই হ্যাভ এ হেভি হার্ট টুডে। এইরকম আমরা বলতে পারি। সবথেকে আপনি কোথায়, কোন পজিশানে কথা বলছেন, আপনার মতো করে কি করে বলবেন। আমার মনটা ভীষণ খারাপ, আই এম ফিলিং ভেরি ব্যাড। চলো আমরা পরবর্তী দেখে নিই। আমি খেতে যাচ্ছি। এখানে আমি, আই, খেতে, টু ইয়েট, যাচ্ছি, অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং টু ইয়েট, আমি খেতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ?
তুমি, ইউ কোথায়, ওয়্যার যাচ্ছ, আর গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং। পরবর্তী, আজ খুব গরম পড়েছে, আজ টুডে, খুব ভেরি গরম পড়েছে, হট ইট ইজ হট, ইট ইজ ভেরি হট টুডে। বা এরকমও বলি, ইটস ভেরি হট টুডে, আজ খুব গরম পড়েছে। লাস্ট বা সর্বশেষ বাক্য যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। এখানে আই মানে আমি, আর এনিমোর কথা বলতে, টু টক, পারছি না, ক্যান নট বা কান্ট, আমি আর কথা বলতে পারছি না, আই কান্ট টক এনিমোর, আমি আর কথা বলতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।